ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে মঙ্গলবার, এখন বাজে মঙ্গলবারের সকাল 8:30। তো আজকে শিবরাত্রি, শুভ শিবরাত্রির প্রীতি শুভেচ্ছা ভালোবাসা তোমাদের সবাইকে। আর আমিও শিবরাত্রির উপোস করেছি, অনেক দিন পর একটা উপোস করলাম। কারণ আমার যে অপারেশন হয়েছে না, সেই অপারেশনের পরে আমি আর কোনো উপোস করিনি। অপারেশনের পরে একটা উপোস পড়েছিল, সেটা হচ্ছে মনসা পুজোর উপোস। মনসা পুজোর উপোসে আমাদের বাড়িতে সকাল থেকে না খেয়ে থেকে ঠাকুরকে পুজো দিয়ে সেই দুধ কলাটা যেমন সবাই প্রসাদ হিসাবে খেয়ে নেয়, আমরা প্রসাদ হিসাবে খাই না, আমরা ওটা জলে ভাসিয়ে দিই, তারপরে খাবারটা খাই। প্রত্যেক বছরই পুজোটা করি, কিন্তু এই বছর পুজোটা আমি করতে পারিনি। 10:30 কি 11টা বেজেছে। আমার এত পরিমাণ খিদে পেয়েছে, মানে আমি মনে হচ্ছে সহ্য করতেই পারবো না, মনে হচ্ছে এক্ষুনি আমি মারাই যাব। ফলে আমি জল আর বিস্কুট খেয়ে নিয়েছিলাম। এই ফার্স্ট আমি এরকম ব্লান্ডার করেছি। ওই ভিডিওটা তোমরা আমার ভিডিওতে দেওয়া আছে, ওটা আমার ভিডিওতে দেওয়া আছে, তোমরা দেখতে পারো, গিয়ে দেখে নিতে পারো। আজকে শিবরাত্রির উপোসটা আমি করেছি, জানি না বাবা কি করবে, আমার সহায় হবে কি হবে না। নিশ্চয়ই হবে মনে হয়। এখন তো আমি একটু অনেকটা সুস্থ হয়ে গেছি, আগে থেকে এতটা অসুস্থ নেই এখন। তখন ওষুধ চলছিল তো নানা রকম, সেই কারণে হয়তো আমি থাকতে পারিনি, বা যাই হোক হবে সেটা বলতে পারবো না। শরীরটা নরম ছিল, দুর্বল ছিল, এখন অনেকটা একটু সবল হয়েছে। তো আমি কালকে রাত্রেবেলা গিয়ে বাজার থেকে ফল কিনে নিয়ে চলে এসেছি। আজকে এখন সকালবেলা যা টুকটাক লাগে কিনলাম, কিন্তু ফুলটা আমি কিনতে পারিনি, ফুলটা কিনবো। আর মা ওদিকে সবজি কেটে দিচ্ছে, বাঁধাকপির তরকারি, ডাল আর একটা কিছু করে নেব। মাছ আছে কটা, মাছটা ভাজা করে নেব। আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে একটা দাদা আছে, উনি ব্রাহ্মণ, ওনার বাড়িতে একটা মন্দির আছে, সেই মন্দিরেই যাব আমরা জল ঢালতে। আমি আর আমাদের পাশের বাড়ির একটা বউ আছে, ও যাবে বলেছে, ও উপোস করেছে। আমরা দুজনে গিয়ে ঢেলে আসবো, সেটা সন্ধ্যাবেলা। এখন তো আমার পাহাড় প্রমাণ কাজ আছে। এ দেখো আমার বিছানার অবস্থা, দেখো, ওই দেখো জামা কাপড়। এইটা হচ্ছে এই ট্রলি ব্যাগ। এই ট্রলি ব্যাগটা সারাই করতে দিতে হবে। ট্রলি ব্যাগটা আগে যখন আমরা কোথাও ঘুরতে যেতাম না, এটার মধ্যে করে জিনিসপত্র নিয়ে যেতাম, এটা সারাই করতে দিতে হবে। এটা লকটা ভেঙে গেছে। আর কালকে আমার বরের জন্য পাঞ্জাবি কিনে নিয়ে এসেছি, এখনই দেখিয়ে দিচ্ছি। একটা পাঞ্জাবি, আর দেখতে পাচ্ছি কিনা যায় না, লাল, ওর পাঞ্জাবিটা লাল। ও আর একটা শার্ট কিনে নিয়েছে, শার্টটা এখন আমি খুলতে পারছি না, থাক, শার্টটা পরে রাখিয়ে দেবো। একটা শার্ট, এমনি সিম্পল শার্ট, দাঁড়াও, এই যে, হ্যাঁ ডাল আছে, যাচ্ছি, দাঁড়াও। একটা পাঞ্জাবি আর একটা শার্ট। ওর এই শার্টটা খুব পছন্দ অনেকদিন ধরে, তাই জন্য এই শার্টটার পাঞ্জাবিটা। মোটামুটি আমাদের বিয়ে বাড়ি কেনাকাটা সব কমপ্লিট। এইবার বউয়ের গিফট কিনতে হবে। বউয়ের গিফট কেনা হয়নি, মানুষের বলে সবার ফার্স্ট গিফট কিনতে হয়। আমরা সবার ফার্স্ট আগে নিজের জিনিস কিনে নিলাম, এবার গিফট কিনবো। আর আমার হ্যাঁ, গিফটটা কিনলে মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। আর কি যেন একটা ভাবছিলাম, ভুলে গেছি বলতে। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো চলো, এখন রান্না করছি। এখন মা বলছিল আমি রান্না করব, কিন্তু আমি বলছি থাক, আমিই করি, আমি এখন বসে বসে কি করবো, চলো রান্নাটা আমি করি। এই দেখো ফল, এই ফলগুলো কিনে নিয়ে চলে এসেছি। এই যে একটা বেল, বাবার মেন জিনিস, আর ধূপকাঠি, মোমবাতি, এগুলো সব রয়েছে। আর এই সাবুটা নিয়ে এসছে আমার খাওয়ার জন্য। থাক, ঠাকুর আমার উঠে গেছে ঘুম থেকে অনেকক্ষণ। এই দেখো, এই উপর নিচের কম্বলটা উপরে চলে এসছে, এই একটা, এগুলো সব রয়েছে। থাক, তোমার মাফলার জ্বলো না কেন? প্রেশারের সিটি পড়ে গেছে। ডালের ভাত বসিয়ে দিয়েছি, ভাত একটু ফুটু চলে এসছে। এই যে মার এদিকে বাঁধাকপি কাটা হয়ে গেছে, আলু দিয়ে বাঁধাকপি দিয়ে তরকারি। টমেটো, ডালের মধ্যে টমেটো দেবে? দাও, কেটে দাও। টমেটো দিয়ে ডাল, বাঁধাকপির তরকারি, আর ওই মাছ আছে, মাছটা একটু ভেজে। বাঁধাকপির তরকারি থেকে অনেক জল বেরিয়েছিল। এই মটরশুঁটি দিয়ে, টমেটো দিয়ে, বাঁধাকপি, এখনো হয়নি কোন তরকারিটা। ভাত ফুটছে। আর আমার আজকে সিম্পল রান্না একদম। এই যে এই মাছটা ভাজা, আর এই ডাল টমেটো দিয়ে, এই আপাতত রান্না করব আজকে। আর রান্না বেশি কিছু করবো না। বাঁধাকপিটা হয়ে গেলে, আর এটা হয়ে গেলে রান্না শেষ। আমি যাবো ফুল আনতে। ফুল কালকে রাত্রে আনা হয়নি, এখন ফুল আনতে যাবো। রান্নাটা কমপ্লিট করে রেখে। আর আজকে না সকালবেলা আমি চান করিনি, কারণ এত সকালবেলা চান করে কি করবো, চান করলে না খুব ঘুম পায়, সেই কারণে চান করিনি। একেবারে 2:30-3টার দিকে চান করবো। চান করে কিছুক্ষণ পরে যাবো তৈরি হয়ে জল ঢালতে।
এখন যাবো বাজারের দিকে, একটা ডাব নিয়ে আসবো, তারপরে ফুল আনবো, একটুখানি টুকটাক কেনার আছে, যাবো। এবারে স্নান করে কমপ্লিট। এগুলো কি ঠাকুরকে দিতাম? ও দাও, মা দিয়েছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একেবারে রান্না বান্নার কাজ কমপ্লিট করে চলে এসেছি। আজকে আর খাওয়া দাওয়া দেখাইনি তোমাদেরকে, খাওয়া দাওয়া আমি করিনি, আমি দিও নি আজকে। আমার বড় ছেলে ওরা নিজেরাই নিয়ে খেয়েছে। এখন আমি বসে গেছি ঠাকুরের কাছে সব গোছগাছ করতে। এখন আমি যাবো না জল ঢালতে। আর আমার ঘরে যে ছোট্ট এই যে আমি প্রতিদিনের যে শিব ঠাকুর পুজো দিই, এটা বাপির। কেন, এটা তোর পছন্দ? লাল বাপির জন্য নিয়ে এসেছি কালকে। তো ওই ঠাকুরটাকে এই আমার ঘরের শিব বাবাকে আমি এখন জল দেব। জল দিয়ে আমি এখন আর কিছু করবো না। আমি এখন ঘরে পুজো দিয়ে শিব ঠাকুরকে জল টল দিয়ে যেমন পুজো দিই সেরকম পুজো দিয়ে আমি সব গোছগাছ করে রেডি করে রেখে দেবো। সন্ধ্যাবেলা যাবো জল ঢালতে, সন্ধ্যা দিয়ে পুজো দিয়ে তারপরে যাব জল ঢালতে। তো এখন এই অ্যারেঞ্জমেন্ট গুলো কমপ্লিট করে নিই। জল তো দেবো অবশ্যই, এটা গঙ্গা জল। ঘরের ঠাকুরকে এমনি মন্ত্র ছাড়াই দেব জলটা। এই যে আমার ছোট্ট শিব বাবাকে আমি একটু জল দিয়ে দিয়েছি, যে দুধ দিয়ে জল দিয়ে গঙ্গা জল দিয়ে মিশিয়ে পুজো দিয়ে দিয়েছি। এই যে কমপ্লিট আমার এখানকার পুজো, ঘরের পুজো। আর এখানে আমি সব গুছিয়ে রেখেছি। এই যে জল, এটার মধ্যে তিল আর দেব, এই যে 5টা ফল, পৈতে, মোমবাতি, ধূপকাঠি, বাতাসা, ফুল সব গুছিয়ে রেখেছি এগুলো। আর এদিকে আমি ওই গামলাটা পড়ে গেছে, এখানে আমি সাবু ভিজিয়ে রেখেছি। এই যে সাবু ভিজিয়ে রেখেছি, পুজো দিয়ে এসে তারপরে সাবুটাকে মেখে খেয়ে নেব। আর এদিকে এরা এখন খেতে বসেছে, এইসব তো রয়েছে পড়ে থাক। এই যে এরা 3 জন এদিকে খেতে বসেছে। কি হলো? খা, যেটা ইচ্ছা, ও কোনো ব্যাপার না, ও দিলেই হলো। না ওখানে আলুটা নিয়ে এসছিস? আচ্ছা ঠিক আছে। না তেল নেই শান্টু, তেল নেই, ওটা তেলই, ওই একটুখানি তুলে রেখেছিলাম। ঠাকুরের পুজোটা শেষ করি, শেষ করে নিয়ে তারপরে যখন নিচে গিয়ে একটুখানি এদিক ওদিক করবো, ফোন টোন দেখবো, টাইম ওভার হয়ে যাবে। এগুলো এখন এখানে ঢেকে রেখে দেব। এদিকে সব পাট আমি চুকিয়ে দিয়ে একটা শাড়ি বের করে রেখে দিয়ে চলে যাব নিচে। যাই হোক, একটা সুতির ছাপা শাড়ি পরে নিয়ে এই বের করে রেখে দিয়ে চলে যাব আমি এখন। টাইম 3টে। এই যে শাড়ি, এই শাড়িটা পরবো, শাড়িটা নতুন, এই শাড়িটা আর এই ব্লাউজটা, এই হলুদটা, এটা দিয়ে পরবো, পরে চলে যাব। এখন এখানে বের করে রেখে দিয়ে গেলাম, যাবো এখন নিচে, এখানে থাক। আর এই কম্বলগুলো এখন এইটা এখন আমার দিকে তাকিয়ে দেখবে এরা, কারণ যতদিন না কাচ্ছি ততদিন এদেরও শান্তি নেই আর আমারও শান্তি নেই। কম্বলগুলো এখন পরে থাক, বিয়ে বাড়ি থেকে এসে তারপর কাচবো। তোরা খাতালে আমি চলে যাই, আমার তো হয়ে গেছে, আমি চলে গেলাম। ঘুমাবো না, একটু শুয়ে থাকি গিয়ে, এখন কি করব, কিছু তো কাজ নেই এখন।
এখন মাত্র 3:10-15 বাজে মনে হয়, 3টে বাজে, 3:10-15, 3টে বাজে না। সন্ধে পুজো দিয়ে তারপরে ভেজা চুলটা ইয়ে করে রেখেছিলাম, কি বলে, গুটিয়ে রেখেছিলাম। আমি না চুল খুলে কোনো কাজ করতে পারি না, গুটিয়ে রেখেছিলাম। আর আমি না রান্না করতে করতে কাজ করতে করতে ফাঁক টাইমটায় মানে 12টা 11টার দিকে আমি অনেকক্ষণ টাইম তোমাদের সঙ্গে লং টাইম কথা বলতে পারি না। তার কারণ হচ্ছে আমি ওই সময়টা কারখানা চলে যাই, কারখানায় গিয়ে আমার ওখানে কাজ করতে হয়, কাজ দেখতে হয়, সেই কারণে আমি ওখানে কারখানায় চলে যাই। ওই টাইমটা ওই জন্য আমার গ্যাপ হয়ে যায় অনেকটা। আজকেও হয়েছে, আজকে একটু বেশি গ্যাপ হয়েছে, কারণ হচ্ছে আজকে কেউ কাজে আসেনি, সবাই উপোস করেছে, কেউ কাজে আসেনি, মাত্র একজন এসছে। তার সঙ্গে আমি 2টো পর্যন্ত কাজ করে এসে স্নান টান করে তারপরে আমি ওপরে গিয়ে গোছগাছ করলাম। তোমরা তো দেখলেই সব। ব্যস্ত শিডিউল আমার, আমি প্রচন্ড ব্যস্ত। কমপ্লিট 6:20 বাজে, শাড়ি টাড়ি পরে কমপ্লিট হয়ে নিয়েছি। এবার যাব জল ঢালতে। ওই আমি বলেছিলাম না আমার সঙ্গে একজন যাবে, আমাদের পাশে বাড়ির বউটা, ওর খুব শরীরটা খারাপ লাগছিল, মাথা যন্ত্রণা করছিল, ওই জন্য ও দুপুরবেলা জল ঢেলে চলে এসেছে। ও আমাকে ফোন করেছিল, আমি বললাম যে না আমি এখন যাবো না, ঠিক আছে তাহলে তুমি যাও। ওর শরীরটা খারাপ লাগছিল বলে ও জল ঢেলে চলে এসেছে, আমি এখন যাচ্ছি। 6:30 বাজে, এখন আমাকে আমার বর নিয়ে যাচ্ছে। চলো যাই, জল দিয়ে আসি। এই যে থালা কমপ্লিট করে সাজিয়ে নিয়েছি, সব কমপ্লিট। এর উপরে একটা ঢাকা দিয়ে নিয়ে চলে যাবো। আর এই যে আমার ফুল লুক দেখে নাও। শাড়িটা হচ্ছে বাংলাদেশের শাড়ি, আমার এক দিদা আমাকে গিফট করেছিল। চলো আস্তে আস্তে চালানোর চেষ্টা করবো। আসলাম বাবা, টাটা মা, আসলাম। ও তাহলে তো কাছাকাছি আছে, ঠিক আছে আমি ভেতরে গেলাম। সব চাইবে নমসূচি। এবার নির্বিঘ্নমস্তু মে দেবা তৎ প্রসাদাৎ জগৎপতে স্নানীয় দুগ্ধ ওম ঈশানায় নমঃ। এবার একটা ফল নিন। নমঃ শিবায় নমঃ। এবার ফুটো দিয়ে স্নান। ওম ফল নিন। ঈদমার্থা নমঃ শিবায় নমঃ। মধু সদ্য জাতায় নমঃ। নমঃ শিবায় নমঃ। নমঃ শিবায় নমঃ। ঈদং পঞ্চক ফলম নমঃ শিবায় নমঃ।
বাড়ির দিকে যাচ্ছি। আর দিদির বাড়ির পাড়ায় পুজো দিয়েছিলাম, তাই জন্য দিদি বাড়িতে গেছিলাম। দিদি বাড়িতে গিয়ে একটু বসলাম, বসে বসে এখন বাড়ি যাচ্ছি। এখন প্রায় 8টা বাজে। সব কমপ্লিট আমার। এবার আমি সাবু মাখবো আর খাবো। একটুখানি বসে নি, সাবু মাখবো খাবো, তার আগে আমি আমার ছেলের আর বরের খাবারটা গুছিয়ে দেব। আর আমি ঘুরে দিদি বাড়ি থেকে এসে তারপর আবার একটু মামা বাড়ি গেছিলাম। কি এনার্জি, ফুল এনার্জি আমার। মামি অনেকদিন পরে এসছে, মামি ছিল না এতদিন, অনেকদিন পরে এসছে, তাই একটু মামির সঙ্গে দেখা করে আসলাম। এইবার আমি গোছাবো, কাজ টুকটাক কাজ আছে, কাজগুলো করব। নারকেল কোড়াবো, সাবু মাখবো, মেখে রেডি করে রাখবো। আর ছেলে আর বর যখন খাবে ওদের সঙ্গেই একসঙ্গে বসে খেয়ে নেব। আর হচ্ছে দিদিবাড়ি মন্দিরটায় গেছিলাম, বেশ ভালোই লাইন পড়েছিল, তোমরা দেখলে ভালো। কিন্তু পুজো করে তৃপ্তি পেয়েছি, খুব খুব সুন্দরভাবে অঞ্জলি দিয়েছি, ফল দিয়ে ফুল দিয়ে খুব সুন্দর করে পুজোটা দিয়েছি। আমার খুব ভালো লেগেছে, খুব মানে সারাদিনের উপোস করা মনে যেন সার্থক হয়েছে, এতটাই ভালো লেগেছে। তো এবার একটু চেঞ্জ করে নি, শাড়ি টাড়ি পরে রয়েছি তো অনেকক্ষণ ধরে, এবার যেন একটা মানে খুব ভারী ভারী লাগছে। এমনিতেই তো মোটা মানুষ, ভারী ভারী সারাক্ষণ শরীর ভারী, আর তার মধ্যে শাড়ি পরে রয়েছি, একটু আরো বেশি একটু মানে মনে হচ্ছে হেভি ফুলে ফেপে গেছি। নাইটিটা না পরলে শান্তি হচ্ছে না, জাতীয় পোশাক নাইটি না পরলে শান্তি নেই। না, টেস্টি করে রান্না করলে ভালোই লাগে খেতে, আমার তো খুবই ভালো লাগে সোয়াবিন খেতে। হ্যাঁ, ভালো রান্না করলে খুবই ভালো লাগে খেতে। প্রতিদিন একসঙ্গে খেতে বসি তো, ওই জন্য একসঙ্গে খেতে বসে অভ্যাস হয়ে গেছে, ওই জন্য ওদেরকে দিয়ে এইবার আমি বসবো খেতে। আর মা একটু নিয়ে যাবে, মাকে একটু দিয়ে দেবো। তোরা কেউ খাবি না তো? একটু খেতে পারতিস, খেতে। এক বাটি ভর্তি সাবু, সাবুটা আমার বেশি হয়ে গেছে, এতটা তো আমি খাবো না। এতটা বলতে এটা এরা 4 জন খাবে, এটা বেশি হয়ে গেছে। থাক মাখা থাক, যদি ইয়ে হয় কালকে খেয়ে নেবো, থাক। তাহলে এই খাওয়া পর্যন্তই আজকের আমার ব্লগটা শেষ। কালকে একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, টাটা।